কার চেহারা? আল্লাহর চেহারা। আদমের। মানুষের চেহারা আল্লাহর চেহারা না। অনেকে ভুল কয় কি মানুষ আর আল্লাহর চেহারা এক। আল্লাহ নিজের চেহারায় মানুষের বানাইছে, ভুল। আল্লাহ চেহারা আর আদমের চেহারা হইল এক, আদম আর মানুষ এক না। আল্লাহ বলছে, আজাজিল তুমি কেন আদমকে সেজদা করলা না, যাকে আমি নিজ হাতে তৈরি করছি? আল্লাহ নিজ হাতে কারে তৈরি করে? আদম রে, মানুষে না। মানুষে যদি আল্লাহ নিজ হাতে তৈরি করে তাহলে তো মীর জাফরও আল্লাহ নিজ হাতে তৈরি হয়ে যায়। আবু জেহেল, ফেরাউন, আবুল আহাব, নমরুদ, সাদ্দাত, সাইবা, উকবা এরা সবাই আল্লাহ চেহারা রয়ে যায়। নওজুবিল্লাহ মিন যালিক, কোনোদিনও না। এর জন্য আদমের চেহারা আল্লাহর চেহারা, মানুষের চেহারা আল্লাহর চেহারা নয়। আদমের চেহারা মানে দৈহিক না, এটা রূপের। এর জন্য রূপের ধ্যান করো। আমি এখানেই রাখি বাবা। মুসল্লির বিষয়, মুসল্লির 8টা গুণ। সূরা মারেজের 23 নম্বর থেকে যায়া 34 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এটা হলো কোরআনের 70 নম্বর সূরা মারেজ। সূরা মারেজের 19 নম্বর আয়াত থেকে নিয়া 34 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। দেখবেন এইখানে মুসল্লির 8টা গুণ দেওয়া আছে। এইখানে বলা হয়েছে যারা মুসল্লি কি আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, সূরা মারেজের 23 নম্বর আয়াত। তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতে থাকে, মানে রাসূলের সাথে সংযোগ যোগাযোগ প্রতি মুহূর্তে হর হামেশা সর্বক্ষণ 24 ঘন্টা থাকে, তাহারাই মুসল্লি। আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন। তারপরে দ্বিতীয়ত আল্লাহ বলছে মুসল্লি যারা, তারা জানে তাদের প্রতি অন্যের হক সম্পর্কে তারা খুব ভালোভাবে অবগত থাকে। তারপরে মুসল্লি সে তার লজ্জাস্থানকে হেফাজত করে রাখে। মুসল্লি সে সবসময় সাক্ষ্যদানে অটল থাকে। মুসল্লি সবসময় আমানত রক্ষা করে। মুসল্লি সবসময় সে আমানত এবং ওয়াদা রক্ষা করে। মুসল্লি সবসময় সাক্ষ্যদানে অটল থাকে এবং মুসল্লি সবসময় তার সালাতকে হেফাজত করে। নামাজ খালি পড়লেই না, হেফাজত করার লাগবো। যোগাযোগ খালি করলেই না, যোগাযোগকে হেফাজত করতে হইব। বুঝছেন বাবা? এর জন্য সালাত হেফাজত করেন। সালাত খালি কইরেন না। নামাজ পড়ার বিষয় না, নামাজ কায়েম করার বিষয়, প্রতিষ্ঠিত করার বিষয়, সালাত প্রতিষ্ঠিত করার বিষয় এবং সালাতকে দায়েম করার বিষয়। এর জন্য কি আকিমুস সালাত আর সালাতুদ্দাওয়ামি। এর জন্য আমাদের সমাজে এখন এই মোল্লা মুন্সি এরা যারা আছেন, যারা আনুষ্ঠানিক ইবাদতটাকেই মূল মনে করেন, তারা একমাত্র ওয়াক্তি সালাতকেই প্রচার করেন, ওয়াক্তি সালাতকেই মূল বলেন। কিন্তু না, ওয়াক্তি সালাতের থেকে অনেক মর্যাদাবান দায়মি সালাত। দায়মি সালাতের কথা কোরআনে আছে। দায়মি সালাত করা ফরজ। দায়মি সালাতের কথা স্পষ্ট কোরআনে আছে। দায়মি সালাতে কেমনে দাঁড়াইবা? আল্লাহ বলতে সাবার 46 নম্বর আয়াতে, সূরা সাবা আয়াত নাম্বার 46, যে তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তারপরে আল্লাহ সূরা বাকারায় বলতাছে তুমি রুকু করো রুকুকারীর সাথে এবং প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা মরিয়মে বলতাছে তুমি সেজদা করো সেজদাকারীর সাথে, তুমি রুকু করো রুকুকারীর সাথে। এর জন্য জোড়ায় জোড়ায় সালাত করবেন। সেই জোড়া বেটার বেটি না, সেই জোড়া মৌলবী সাহেব আর মুসল্লি না, সেই জোড়া হইল ওলিয়ে কামেল আর ওলিয়ে কামেলের মুরিদ। ওলিয়ে কামেল আর ওলিয়ে কামেলের মুরিদ। সেটা ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। কারণ ঈমান আনা নর এবং নারীর জন্য ফরজ, সালাতও নর এবং নারীর জন্য ফরজ, মুরিদ হও নর এবং নারীর জন্য ফরজ। কারণ তোমার কবরে তুমি যাইবা, তোমার হাসরে তুমি উঠবা, তোমার পুলসেরাত তুমি পার হইবা, তোমার মিজান তুমি যাইবা, তোমার হিসাব নিকাশ তুমি করবা। এর জন্য হনে যারা কয় স্বামীর সেবা করলে জান্নাতে চলে যাইবা, জামাইয়ের আগে মরকে ফাইনালে যায় পারো না সাথে। হ্যাঁ, জামাইয়ের সেবা করলে স্বর্গে যাইবা, কই পাইলা কোরআনে? আবার একটা জাল হাদিস বানাইছে ঢুকাই না, যে কি জামাইয়ের পায়ের নিচে বলে বউর বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। ওই সে কাম। তাইলে আবু জেহেলের পায়ের নিচে বুঝি আবু জেহেলের বউর বেহেশত? হ্যাঁ, ফেরাউনের পায়ের নিচে বুঝি ফেরাউনের বউর বেহেশত? তেল লেগার রূপ দেখা প্রেমে পড়ো না, দর্শন দেখা পড়ো। আরে মুসা নবীর রূপ দেখা তো ফেরাউনও প্রেমে পড়ে গেছিল, পরে নাই? ফেরাউন হত্যা করে নাই মুসা নবীকে শিশু অবস্থায়। এত সুন্দর ছিল মুসা নবী দেখতে, রূপ দেখা ফেরাউন মুসা নবীর প্রেমে পড়ছে। কিন্তু মুসা নবী যখন নবুয়ত প্রকাশ করছে, রেসালাতের দাওয়াত দিছে, তখন এই দর্শনকে মাইনা নেয় নাই ফেরাউন। এর লেগা চেহারা দেখা বাবা রে হুজুরে জাবের ভাই কত সুন্দর মুরিদ হয়ে যায়।
এই চেহারা দেখে মুরিদ হইও না, দর্শন দেখো। কারণ চেহারা দেখা ফেরাউন মুসার প্রেমে পড়ে গেছিল, কিন্তু মুসা নবী যখন কইছে যে আসো এক আল্লাহর ইবাদত করো, আমাকে মানো, তখন আর মুরিদ হয় নাই। এর জন্য মুরিদ হয়েও যার কাছে দায়বি সালাতের শিক্ষা আছে, পিছাল যদি 5 ওয়াক্ত নামাজ বাহিনী লইয়া পড়ে, তে মুরিদের অবস্থা তো সারছে কাম। কারণ 5 ওয়াক্ত নামাজ এইটা মেজাজি, আর দায়মি নামাজ হাকিকের লেগে দেখবেন পৃথিবীতে যত বলিয়ে কামেল তাহারা কেহই ওয়াক্তির ভিতরে নাই, দায়মির ভিতরে। রসুল থেকে মুর্শিদ আলাদা নয়, আর রসুল আল্লাহ থেকে আলাদা নয়। কুরআন বলতেছে সূরা নিসার মধ্যে, ওয়া ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা, যারা মনে মনে ইরাদা করে, ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে, আইয়ুফারিকু ভাগ করে, বাইনাল্লাহি আল্লাহর মধ্যে, বাইনা মধ্যে আল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া এবং রাসূলিহি রাসূলের মধ্যে, যারা মনে মনে ইচ্ছা করে আল্লাহ এবং আল্লাহর রাসূল আলাদা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সেই 100% কাফির। তাই দয়াল বাবা লালন শাহী বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, ইহা লালনে না কয়, কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয়। বারেকে যাবি নবীর নৌকাতে আয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, আর কষ্টের ওই নৌকা খানি আই ডুবার ভয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, যে মুর্শিদ সেই তো রাসূল, এ হাতে আর নাই কোনো ভুল, খোদাও সে হয়, যে মুর্শিদ এ হাতে আর নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন পাইরায় আমার কথা কোরআনে কয়, দেখো সেই কোরআনে কয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো মুর্শিদ সম্পর্কে ইরফান কালামে বলা হচ্ছে, তু নিশানে বে নিশা হ্যায়, तू बहार सरमदी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तुझे देखना इबादत, तुझे देखना इबादत, तेरे याद बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तेरे दर पे सिजदा करना, तुझे याद करके रोना, तेरे दर पे सिजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। मुर्शिद के देखा तू निशान बेनिशा है, तुम्ही तुम्हार तुलना আর কারোর সাথে হয় না। तू बहार सरमदी, तुम्ही मोहब्बतेर समुद्र, তুমি রহস্যের সমুদ্র, তুমি জ্ঞানের মহাসমুদ্র, তুমি প্রেমের মহাসমুদ্র। তেরে দর পে সিজদা করনা, তোমার দুয়ারে মুর্শিদ সিজদা কর रहा,
তোমার দুয়ারে সেজদা করা, তুঝে ইয়াদ করকে রোনা। ওগো আমার মুর্শিদ, তোমাকে মনে করে চোখের জল ফালানো, यही मेरी बंदगी है, यही मेरी नमाज, यही मेरी बंदगी। এটি আমার নামাজ, এটি আমার বন্দেগী। কোথায়? মুর্শিদের চৌখানে সেজদা করা এবং মুর্শিদকে याद करके मुर्शिदेर ध्याने खेले থেকে চোখের জল বাসানো, এটাকেই সালাত, এটাই তোমার সালাত, এটাই আশিকের সালাত, প্রেমের সালাত। তাই এই খাজা বাবার কালাম এটা, তু নিশানে বেনিশা হে তু বাহারে सरमदी। তখনই আশিক বলে तेरी शक्ल में हूँ मेरे जान तू है, तेरी शक्ल में हूँ मेरे जान तू है, मैं तेरा पता तू मेरा पहचान है। तेरी शक्ल में हूँ, आए देख अभी कार चेहरा होया गेছি, अभी कार चेहरा होया गेছি। তোরা চায় দেখ আমি আমার মুর্শিদের চেহারা হয়ে গেছি। तेरी शक्ल में हूँ, তোমার চেহারাটাই হচ্ছে আমি। मेरी जान तू है, ওগো আমার মুর্শিদ, আমার প্রাণ হচ্ছ তুমি, আমার জীবন হচ্ছ তুমি। मैं तेरी पता, তোমার ঠিকানা হইলাম আমি, আমার কাছে আইলে তোমাকে পাওয়া যাবে। मैं तेरा पता, तू मेरी पहचान है, তুমি আমার পরিচয়। जबा से कभी उफ ना करना, जबा से कभी उफ ना करना, चाहूं मैं बर्बाद हो जाना। আপন মুর্শিদের মহব্বতে যদি ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, জবান দিয়া উফ শব্দ কইরো না। আহ বলা যাবে না, আহ বলা যাবে না। ये नमाज़े आशिकी, ये আলাগ। नमाज़े आशिकी, आशिकेर नमाज এটা ভিন্ন। ইহা উফ করনা হারাম হ্যায়। মুর্শিদের সাথে সালাতে দাঁড়ালে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, উফ করা যাবে না। ये मकामे आशिकी, ইহা উফ করনা হারাম হ্যায়। এইটা প্রেমের রাজ্য, প্রেমের রাজ্যে উফ করা হারাম। প্রেমের রাজ্যে উফ করে না। প্রেমিক যদি তুমি তোমার মুর্শিদের সামনে যাও, তোমার নজরের দিকে মুর্শিদ তাকায়া দেখবো তুমি যে বরবাদ হয়ে গেছো, তুমি যে শেষ হয়ে গেছো, নিঃশেষ হয়ে গেছো। এই মাকামে আশিকি এটা ভিন্ন মাকাম। মুর্শিদের সামনে গেলে মুর্শিদ নজরের দিকে চাইলেই বুঝতে পারে শেষ হয়ে গেছে। প্রেমী মোহাব্বত বেজবান, মোহাব্বতের জবান নাই কিন্তু শক্তি অনেক। মোহাব্বতের জবান নাই, বেজবান। মোহাব্বত করতে হয় ঠোঁট বন্ধ কইরা, চোখ বন্ধ কইরা। এই জন্য গুরু হয় বুবা আর শিষ্য হয় বয়রা। কারণ মোহাব্বতের রাজ্য, গুরু বলে না আর শিষ্য শুনে না। এই রাজ্যে সবাই আসতে পারে না। মোহাব্বতের দরজা ভিন্ন, মোহাব্বতের রাজ্য ভিন্ন। মোহাব্বতে কি বলে? ইশকে আলী তো কালান্দার বানে, ইশকে হুসাইনি তো সর কটায়ে। ইশকে হুসাইনি সর কটায়ে, ইশকে আলী কালান্দার বানে আর ইশকে ইলাহি দর পে বুলায়ে। আল্লাহর মোহাব্বত, রবের মোহাব্বতে রব তোমাকে রবের কাছে ডেকে নিবে। আর যদি তুমি মাওলা হুসাইনের মোহাব্বতে পড়ো, তাহলে মাওলা হুসাইনের মোহাব্বতে পড়লে যারা মাওলা হুসাইনের প্রেমিক হয়েছে তারা সবাই কল্লা কাটায় দিছে। ইশকে ইলাহি তো দর পে বুলায়ে, ইশকে হুসাইনি তো সর কো কাটায়ে, ইশকে আলী তো কালান্দার বনে। মাওলা আলীর প্রেমিক যিনি তিনি কালান্দার হয়ে যায়, আর মাওলা হুসাইনের প্রেমিক যিনি তিনি কল্লা কাটায় দেয়। আর আল্লাহর হাবিবের প্রেমিক যিনি তিনি কি করেন? রবের প্রেমিক যিনি দরপে বুলায় মেরাজ হয়, মেরাজ হয়। তাহলে হুসাইনি প্রেমিক হবেন না, আলী প্রেমিক হবেন না, তে এলাহি কাছে কেমনে ডাকবো? মেরাজ কেমনে হইব? নামাজ পড়ে মেরাজে। নামাজ কি আগে জানো? মাওলা হুসাইনের অনুসরণিত নামাজ, রসুলের অনুসরণিত নামাজ, আপন মুর্শিদের অনুসরণই হচ্ছে নামাজ। তাইলে প্রেমের রাজ্য এটা ভিন্ন রাজ্য। প্রেমের রাজ্যে যুক্তি তর্কের স্থান নাই,
ফতুয়ার স্থান নাই, কোনো দলাদলির স্থান নাই। তাই অলির দরবারে আল্লাহর অলি সবাইকে বসতে দেয়, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাইকে বসতে দেয়। শুধু একটা জিনিসকে আল্লাহর অলি বসতে দেয় না, সেই জিনিসটি হচ্ছে কি? ফেরকা। ফেরকারে আল্লাহর ওলির দরবারে বইতে দেয় না, আর সবাইরে বইতে দেয়। আর যারা ফেরকাবাজ তারা কি করে? সবাইরে খেদায়, তুই কাফের, তুই মুশরিক, তুই মুরতাদ, তুই অমুক, তুই তমুক, তুই শিরকি, তুই বেদাতি, তুই মাজার পূজারি, এগিনা কয়ে খেদাইব, খালি নিজের ফেরকার লোকেরে বহাইব, নিজের ফেরকার লোকেরে বহাইব। এই জন্য এই ভারতবর্ষে দুইটা মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। ইসলাম গ্রহণ হয়েছে এক মাধ্যমে, আর ইসলাম প্রচার হয়েছে দুই মাধ্যমে। একটা হইল প্রচার হয়েছে ওলি আল্লাহর মাধ্যমে, আরেকটা হইল মোল্লাদের মাধ্যমে। মোল্লাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে 1.5 থেকে 200 বছর ধরে, আর ওলিদের দ্বারা এই অখণ্ড ভারতে ইসলাম প্রচার হয়েছে 1000 থেকে 1100 বছর আগে থেকে। এই অখণ্ড ভারতে বাংলার জমিন আল্লাহর ওলিরা ইসলাম কেনেছে, ইসলাম আল্লাহর ওলিদের দ্বারা গ্রহণ হয়েছে। এর জন্য বাবা, মানা, জানা আর ধারণ করা, এই তিনটা বিষয় এক না। মানুষ সত্য জানে, সত্য মানে না। আবার অনেকে সত্য মানে কিন্তু সত্য ধারণ করে না, আর যিনি সত্য ধারণ করে সে নিজেই সত্য হয়ে রয়েছে। আনাল হক, আমি সত্য। এর জন্য সত্যকে ধারণ করেন, সত্য যাই না, আর সত্য মাইনেই ক্ষান্ত হয়ে যায় না, ঈশ্বর হয়ে যায় না। সত্যকে ধারণ করেন। প্রেমের রাজ্যে প্রবেশ ছাড়া সত্যকে ধারণ করা যায় না। সাহাবায়ে কেরাম কেউ বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ পইরা ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কিতাব পইরা ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কোরআন পইরা ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কোরআন দেখাই ঈমান আনছে, কিতাব দেখাই ঈমান আনছে, কিতাবের অনুসরণ করে ঈমান আনছে। আল্লাহর রাসূল নিজেই কিতাব, আল্লাহর রাসূল নিজেই কোরআন, আল্লাহর রাসূল নিজেই ফুরকান, আল্লাহর রাসূল নিজেই সাহেবে মিরাজ। সন্দেহ নাই ওই কিতাবে, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তার কাছেই আল্লাহর রসুল সবকিছুর মূল। আপনি দেখেন তো কোন সাহাবী সুন্নতে খাতনা দিয়ে মুসলমান হয়েছে? কারণ হযরত আবু বকর সিদ্দিক বয়সে জাহেরি মহানবীর বড়, 2 বছরের জাহেরি ভাবে, আরো বেশিও কয় অনেকে। তাহলে 42 বছর বয়সে যদি ঈমান আইনা থাকে রসুলের কাছে, সুন্নতে খাতনা কেমনে দিব? তো মুসলমান হওয়ার জন্য তো সুন্নতে খাতনা, এটা হলো অনুষ্ঠান, এটা তো জরুরি না, এটা হলো আনুষ্ঠানিকতা। তাইলে ইসলামের সাথে, মুসলমানের সাথে সুন্নতে খাতনার সম্পর্ক কি গভীর? না। ইবাদত না করলে গুনাহগার হয়, ইবাদত না করলে গুনাহগার হয়, কেউ কাফের হয় না। ইবাদত না করলে গুনাহগার হয়, কাফের হয় না। কিন্তু রসুলকে যারা বিশ্বাস করে না তাহারা কাফের হয়, গুনাহগার হয় না, নাকি মামা? যাহারা রসুলকে বিশ্বাস করে না তাহারা কাফের। কাফের কাকে বলে? যাহারা রসুল এবং রসুলের বাণী আল কোরআনকে অস্বীকার করে, তাহারাই কাফের। নাস্তিক কাকে বলে? শুইনা নেন, নাস্তিক আরবি শব্দ না, এটা হলো বেদের ভাষা, বেদ গ্রন্থে আছে নাস্তিক। এটা সংস্কৃত ভাষা, এটা আরবি ভাষা না। যাহারা বেদের নিন্দুক এবং বেদ যিনি দিছেন উনার নিন্দুক, তাহারাই নাস্তিক। বেদের নিন্দাকারী হইল নাস্তিক। অহনে আমাকে মুসলমান গো ঠেইলে কোয়া শুরু করেছে, বললো নাস্তিক নাস্তিক। আর হ্যাঁ বুঝেই না নাস্তিক কারো, কোরআন না মানলে, রসুল না মানলে কাফের হয়। নাস্তিক করতে গিয়ে এত বেদ পড়েই নেই, বেদ জানে মুসলমানে। বেদ না মানলে, বেদকে মিথ্যা বললে হয় নাস্তিক। তাহলে বুঝেই না। বিশ্বমিত্র মুনি তিনি বেদ দিছেন, তাহলে এই ঋষিদের মুনিদের যারা না মানে তারা হইলো নাস্তিক। আমাকে আরবি ভাষা হইলো কাফের, মানে আরবের কাফের। আর এই হিন্দুস্তানের হিন্দুসের অখণ্ড ভারতের হইলো নাস্তিক। ওখানে ওই যে কয় কি জলকসকে, এটা তো হিন্দু গো কথা, হিন্দু গো ভাষা। হিন্দু ভাষা বলতে জগতে ভাষা নাই, এটা হলো মুসলমানের কি বাংলা ভাষা, এটা মুসলমানের ভাষা না। মুসলমানের ভাষা আছে নাকি? আরবি ভাষা আছে, আরবি আনবো। বাঙালির বাংলা ভাষা, হিন্দুস্তানের হিন্দি ভাষা, তামিলের তামিল ভাষা। তাহলে ভাষা দিয়ে হিংসা হিংসি করে তো লাভ নাই। এখন কি কইবেন? সব জায়গায় খালি হিংসা হিংসি, যাই নাও কয়, না যাই নাও কয়, কয় বন্ড। বন্ড মানে কি? যে আন্ডার কুসুম নাই, যে আন্ডার মধ্যে কুসুম নাই ওইটারে কয় বন্ড। ওই দেখেন না আমরা যে মুরগি বহাই, কতদিন তাপ দেওয়ানোর পরে কানে করে নেবেন, ডগর ডগর করে, ফেইকা মারবেন ওয়ালের মধ্যে, টাস করে আওয়াজ দিব, হয় না?
ওইটা হলো বন্ড। যা যে অন্ডের মধ্যে কুসুম নাই ওইটাই বন্ড। অনেক ওই পিরলিরা বন্ড। হ্যাঁ ভাগল হ্যাঁ মধ্যে কুসুম আছে, তোর মধ্যে কুসুম নাই, তোরা বন্ড। তুই আল্লাহর ওলির কাছে যা, আল্লাহর ওলি বানায় দিব তোরে। কেন? ওলির সহবতে গেলে, ওলিকে অনুসরণ করলে ওলি হবে। এই জিনিসগুলো বুঝতে চায় না, বলে কাজী ওলিদের কাছে যায় দেখো, সাধুর সাথে বৈশা দেখো, কররে মন সাধুর সঙ্গ, কররে মন সাধুর সঙ্গ। সাধুকে সাধুকে যে সব রকম সাপ দিছে, যে সব দুয়া পয়সা সাপ করে বালাইছে, কি নাপাকি হেই তো সাধু, নাপাক মুক্ত যে সেই তো সাধু। সাদা কাপড় সাদা পিনলে তো সাধু হয় না, সাধুর তো দলিল জটা না। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে বৈরাগী কারে কয়? ঘর ছাড়লেই বৈরাগী হয় না, আমিত্ব ছাড়তে পারলে, আমিত্ব ত্যাগ করতে পারলে হয় বৈরাগী। এর জন্য আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। সেই বৈরাগীর দাড়ি মুছ থাক চাই না থাক, কোনো কিছু যায় আসে না। কারণ দাড়ির মধ্যে আল্লাহও থাকে না, দাড়ির মধ্যে শয়তানও থাকে না, দাড়ির মধ্যে আপনিও নাই। আপনি আছেন এই দেহের মধ্যে, এই দেহের মধ্যে নফস আছে, নফসের মধ্যে শয়তান আছে, আর নফসের নিকটে আল্লাহ আছে রূ রূপে। এর জন্য এই দেহভাণ্ডের ভিতরে আছে নফস, আছে খান্নাস রূপী শয়তান, আছে আল্লাহ রব্বুল আলামিন বীজ রূপে রূ রূপে। এর জন্য এই দেহ কাবার ভিতরেই ধ্যান করতে হবে, এই দেহ কাবার ভিতরেই ভ্রমণ করতে হবে। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা তওবার 2 নম্বর আয়াতে, ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা এই পৃথিবীর মধ্যে 4টি মাস ভ্রমণ করো, 120টা দিন ভ্রমণ করো, অবশ্যই তুমি সত্যের কিছু দেখতে পাবা। কারণ আরদ বলতে এই দেহকে বুঝাইছে, এই পৃথিবীকেও বুঝাইছে। আবার দুনিয়া বলছে আরবিতে, আরবিতে দুনিয়া বলে, আরদ বলে। আরদ অর্থ পৃথিবী, আর দুনিয়া বাংলা, দুনিয়ার বাংলা হলো মনের সৃষ্ট কল্পনা, মনের সৃষ্ট কল্পনা। আপনার মনের মধ্যে যত প্রকার আশা ভরসা আকাঙ্ক্ষা কামনা বাসনা যত কিছু আছে, এগুলো সব হইল দুনিয়া। এর লেগে আল্লাহ কইছে দুনিয়ার উপরে কিয়ামত হইব, মানে সমস্ত আশা ভরসা চাওয়া পাওয়া ভাঙ্গিয়া তছনছ করে দিব, মানে মনটাকেই ধ্বংস করে দিব কিয়ামত মানে মরণের দ্বারা। এর লেগে কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই পর্যন্ত তুমি নিজে এই মনকে ভেঙে তুমি তাওহীদ রাজ্যে প্রবেশ করতে পারবা না, সেই পর্যন্ত বারবার এই মনের উপরে কিয়ামত ঘটায়া আল্লাহ আবার তোমাকে এই পৃথিবীর বুকে আবার আনবে। এর জন্য যাহারা কোরআনের এই গুরুবাদ, এই যে কিয়ামত, এই যে জন্মান্তরবাদ, এইটাকে না মানবে, তারা কোরআনের দিক নির্দেশনা কিচ্ছু বুঝবো না। এর জন্য কোরআন বুঝতে গেলে সর্বপ্রথম বুঝতে হবে আপনাকে এই গুরুবাদ এবং জন্মান্তরবাদ। এটা যে বড়ই রহস্যময় বিষয়। এই জন্মান্তরবাদকে আরবিতে বলে কিয়ামত, আর গুরুবাদকে আরবিতে বলে রিসালাত। এই রিসালাত মানতে হবে। রাসূল ছাড়া হেদায়েতের কোনো উপায় নাই। আল্লাহ হেদায়েতের ব্যবস্থা রাখছে রাসূল দিয়া। হেদায়েতকে হবে নফস, হেদায়েত হবেই নফস। হেদায়েত একমাত্র নফসের জন্য, আর কোনো সৃষ্টির জন্য হেদায়েত নাই। আর হাদিও অন্য কোনো সৃষ্টির জন্য আসে নাই। ও বাবা দেখেন তো, গরুর লেগে রাসূল আইছে, গরুর পিছাব নাই, গরুর হাতির রাসূল আছে, বাঘের রাসূল আছে না। গরু লেগা রসুল পাঠায় না, হাতির লেগা রসুল পাঠায় না, বাঘের লেগা, সিংহের লেগা, পশু পাখির লেগা রসুল নাই, গাছের লেগা রসুল নাই, মাছের লেগা রসুল নাই, পাহাড় পর্বতের লেগা রসুল নাই, সাগর নদী নালার লেগা রসুল নাই, মিল ফ্যাক্টরির লেগা রসুল নাই। কেন? এগুলোর একটার মধ্যেও শয়তান থাকে না, এটির সাথে শয়তান নাই। তাহলে রসুল কার লেগা পাঠাইছে? রসুল পাঠাইছে জিন আর ইনসানের লেগা। কেন? জিন আর ইনসানের অন্তরে শয়তান আছে, কামনা বাসনা আছে, দুনিয়া আছে। এর লেগা মানুষ আর জিনের জন্য রসুল, মানুষ আর জিনের হেদায়েতের জন্য রসুল, ওলি পীর। তাহলে আপনারা পীর মানবেন না, যাইবেন কই? হ্যাঁ, তাই আমি কোন এক জায়গায় ওয়াজে কইছিলাম যে হাবিব কার? আল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ, রব্বুল আলামিনকে আল্লাহ, রাহমাতুল লিল আলামিনকে রাসূল আল্লাহ। আচ্ছা, নবী আল্লাহকে রাসূল আল্লাহ, রাসূল আল্লাহকে রাসূল আল্লাহ, আব্দুহুকে রাসূল আল্লাহ। আচ্ছা, কাউসারের মালিককে রাসূল আল্লাহ, ইয়াসিনকে রাসূল আল্লাহ, আলিফ লাম মিমকে রাসূল আল্লাহ। তাহলে সাহেবে মেরাজকে রাসূল আল্লাহ। আচ্ছা, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। সবার মাওলাকে মাওলা মুহাম্মদ, মাওলা মুহাম্মদের মাওলাকে মাওলা আলী, মাওলা আলী।
আল্লাহর হাবিব কি বলছে, মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, ফাহাজা আলিউন মাওলাহু, এই আলী হচ্ছে তার মাওলা। আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি হচ্ছি ইলমের শহর, এই মাওলা আলী হচ্ছে ওই ইলমের ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। মাওলা আলী আল্লাহর হাবিব হাউজে কাউসার, मौला अली साकिए कौसार, कौसार बटने वाला मौला अली, जन्नतेर सरदार मौला हसन मौला हुसैन, मौला हसन मौला हुसैन। ताई अल्लाहर हबीब बोलेছেন কি, आना हुसैन मिन्नी व आना मिनाल हुसैन, हुसैन मिन्नी व आना मिनाल हुसैन, আমি হুসাইন হতে এবং এই হুসাইন আমা হতে। আল্লাহর হাবিব বলেছে হাসান মিন্নি व आना मिनाल হাসান, এই হাসান হচ্ছে আমা হতে, আমি হচ্ছে হাসান হতে। আল্লাহর হাবিব বলেছে হে আমার অনুসারীরা, হে আমার নূরা, হে মানুষেরা, আমি তোমাদের কাছে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইত, আমার কুরবানদের মহব্বত, আমার আহলে বাইতের ভালোবাসা। এই ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আমি আর কিছু চাই না। তোমরা আমার আহলে রসুলকে, আহলে বাইতকে, আওলাদে রসুলকে ভালোবাসো, তোমাদের কাছে এইটাই চাই। সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা, তিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী, নারীকুলের সরদারিনী। তাই আমরা জুমার খুতবায় পড়তে শুনি আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ, এই হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। তাহলে বাবা রে, জান্নাতের মালিক কে? রাহমাতুল লিল আলামিন। জান্নাত বাটেওয়ালা কে? মাওলা আলী। জান্নাতের সরদার কে? মাওলা হাসান হুসাইন। জান্নাতের সরদারিনী কে? মা ফাতেমা। পাক পাঞ্জাতনের বিরোধিতা কইরা তাদেরকে মাটি বানায়া তাদেরকে বলবা ওরা মারা গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, আর তোমরা তাগো জান্নাতে যাইবা, তাগো বিরোধিতা কইরা। ভূতে ধরছেনি তোমাগো? ভূতেই তো ধরছে। রসুলের বিরোধিতা কইরা, রসুলের আলের বিরোধিতা কইরা, পাক পাঞ্জাতনের বিরোধিতা কইরা তারা পাক পাঞ্জাতনের জান্নাতে ঢুকবো, পাক পাঞ্জাতনের জান্নাতে যাইবা চায়। আরে জান্নাত তো আল্লাহর হাবিবের বংশের ভিক্ষা, আল্লাহর হাবিবের বংশ ভিক্ষা দিলে ওইটা হয় জান্নাত। আর যেখানে আল্লাহর হাবিব নাই ওইটা জান্নাত হইব না। তো যেখানে আল্লাহর হাবিবের বংশ নাই ওটা জান্নাত হইব না। আল্লাহর হাবিব যেখানে নাই ওখানে কে আছে? আবু জাহিলা। ওইখানে কে আছে? ওই যে সাহেবা উকবা। ওইখানে কে আছে? আবু সুফিয়ান। ওইখানে কে আছে? ইয়াজিদ। ওইখানে কে আছে? খালিদ। ওইখানে কে আছে? ইবনে জিয়াদ। ওইখানে কে আছে? শিমার। ওইখানে কে আছে? এই ইয়াজিদের ৩৩,০০০ সৈন্য। তাগুলোকে থাকবা না আহলে বাইতের সাথে থাকবা, না আল্লাহর ওলিদের সাথে থাকবা? কার সাথে থাকবা তুমি বিচার করো। আমি তো পাক পাঞ্জাতনের সাথে থাকার সব সময় বাসনা রাখি, যদি দয়ালেরা কবুল করে নেয়। এর জন্য সব সময় সালাম দেই, যেন জীবনে একটা দিন যদি আলে রসুল মুখটা ঘুরায়া বলে ওয়ালাইকুম আসসালাম, আমার জীবন ধন্য। কারণ তারা যদি বলে তোমার উপর রহমত বর্ষিত হোক, আমার জীবন ধন্য। এর জন্য আদবে আউলিয়া বেদবে হয় শয়তান, লা শাইখুন ইবলিস শেখ, যার পীর নাই তার পীর শয়তান। তাহলে অনেক যার পীর নাই হেরে তো পীর পাইলাম, পীর ছাড়া তো কেউই নাই। কারণ যার পীর নাই হের পীরও বলে শয়তান। তাইলে আসলে একজনের পীর পাই নাই, আমি খালি শয়তানের পীরটাই পাই নাই। শয়তানের কোনো পীর নাই, যার পীর নাই তার পীর শয়তান, কিন্তু শয়তানের কোনো পীর পাইলাম না। এর লেগে শয়তান কি কইবেন? অনেক শয়তানের সেলাই বেশি, রসুলের অনুসারী বেশি না শয়তানের সেলা বেশি? শয়তান কি কইছে? আল্লাহ কি আমি তোমারে সেজদা করুম, আর কোরআনে সেজদা করুম, অন্য জায়গায় সেজদা করে শিরক বিদআত নাজাইজ হারাম, আমি তোমাকে সেজদা করব। তুমি ছাড়া আল্লাহ তোমার সামনে ছাড়া এই মাথার কারো কাছে নত হবে না। এটা কার কথা? শয়তানের কথা। আচ্ছা, শয়তান কারে বিশ্বাস করে? আল্লাহ রে। শয়তান আদমরে বিশ্বাস করে না? আল্লাহ রে। অনেক যারা আদম বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে, হেরা কার ছেলা? শয়তান তা আদমরে বিশ্বাস করে না আল্লাহরে বিশ্বাস করে। দলিল কোথায়? সূরা হাশরের 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন। ওগো আমার আল্লাহ, ইন্নী নিশ্চয়ই, আমি গ্যারান্টি দিয়া কইছি, ইন্নী নিশ্চয়ই আমি আকিফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সমস্ত আলমের রবকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান আল্লাহরে ভয়ও করে, বিশ্বাসও করে, কিন্তু শয়তান আদমরে ভয়ও করে না,
বিশ্বাসও করে না। অনেক যারা নাকি আদম রে বিশ্বাস করে না, ভয় করে না, তারা কার ছেলা? যারা আল্লাহরে ভালোবাসে, রসুলরে ভালোবাসে না, তারা কার ছেলা? শয়তানের ছেলা। আচ্ছা, স্পষ্ট শয়তান কি কেউ জাগা মারছে? হক মারছে? শয়তান আত্মসাৎ করছে? শয়তান কেউরে বলৎকার করছে? শয়তান কেউরে রেপ করছে? শয়তান কেউর টাকা মাইরা খাইছে? শয়তান ইতিমের হক মারছে? শয়তান মিসকিনের হক মারছে? শয়তান সে এগুলা কিচ্ছু করে নাই, সে কোনো কিছু করলো না। সে কেউর হক মারে নাই, বলৎকার করে নাই, রেপ করে নাই, ধর্ষণ করে নাই, সে কারো হক মাইরা খায় নাই, ভাই বোনের হক মারে নাই, আত্মীয় স্বজনের হক মারে নাই, তারপরে সে জিনা করে নাই, সে ঘুষ খায় নাই, সে সুদ খায় নাই, তারপরে সে চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, পকেটও মারে নাই, সেগুলা কিচ্ছু করে নাই। শুধু একটা জিনিস করে নাই, সেটা কি? আদম রে সেজদা করে নাই। মানে আদম রে সেজদা না করার কারণে উনি আগে ছিলেন জান্নাতে, আবার ছিলেন শয়তান ফেরেশতাগো ইমাম নেতা, ফেরেশতাগো সর্দার। এখন শয়তান রে এক কিক আউটে জান্নাত থেকে ডাইরেক্ট কি আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লানতুল্লাহ বানায় দিয়েছে। আল্লাহ লানত এক কিকে ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে। যে চৌধুরী সারাফাতুল্লাহ সারাফাত কয় না ক্রিকেটে, যা সাকিব আল হাসান ছয় মারে, তখন বলে কি ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে ছক্কা। ঠিক এই রকম এক কারণে আদমকে সেজদা না করার কারণে ডিপ থার্ড অঞ্চল দিয়ে এক কিকে সীমানার বাইরে ছক্কা, কেউ ধরাই পারে নাই। আর আপনারা শয়তান রে সেজদা না, আপনারা আদম রে তো সেজদা করেনই নাই, আবার অহংকার করেন, গীবত করেন, চুগলখুরি করেন, সুদ খান, ঘুষ খান, ছিনতাই করেন, রাহাজানি করেন, হক মাইরা খান, অন্যের হক মারেন, আত্মীয় স্বজনের হক মারেন, বইনের সম্পত্তি দেন না, বাইশটা বাইকনের সম্পত্তি দেন না, তারপরে কি করেন? সম্পদ জমা করেন, তারপরে আপনারা যাইয়া পকেট মারেন, আপনারা এই খাদ্য মজুত করেন, আপনারা কৃত্রিম অভাব তৈরি করেন, সব কিছু করার পরেও আপনারা শয়তানরে বকা দেন। তখন শয়তান আপনাকে দেখা কি কয় জানেন? আই এম তো অবাক। শয়তানে কয় আই এম তো অবাক, এ তো দিয়ে আমার থেকে বড় শয়তান। আমি তো খালি আদমরে সেজদা দেই নাই, এর লেগে আমারে লানত দিয়া দিছে। আর ওরা সব কিছু করে, আবার আদমরেও সেজদা করে না। আদমের কাছে যাওয়া কয় শিরক, পীরের কাছে মুড়ি দেওয়া কয় শিরক, কয় পীরের সাথে ইসলামের কোনো বলে সম্পর্ক নাই। তেরা কইছে, কয় সারা কোরআনে পীরের কথা নাই, পীরের কথা থাকবো কই থেকে? পীর ফার্সি শব্দ, শায়েক আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, ওলি আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, মুর্শেদ আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, ফকির আরবি শব্দ। তাহলে ফকির, ওলি, মুর্শিদ, এই রসুল, এই বিষয়গুলো তো সব জায়গায় শায়েক আছে। তাহলে এরা যে গুরুকে অস্বীকার করলো, তাই শয়তানের সবচেয়ে বড় জেলা কেরা? শয়তানের অনুসারী বেশি না আদমের পূজারী বেশি? তাই বাবা লালন সাইজি বলছেন, সেজদা করো সেই জায়গায়, শয়তান করে নাই যেই জায়গায়। সেজদা করো সেই জায়গায়, মুকরুম করে নাই যেই জায়গায়। আর আল্লাহর হুকুম কোথায় সেজদা করা? আদমের পায়ে, আদমের মধ্যে। আদম ছাড়া সেজদার জায়গা নাই। আল কোরআন থেকে দলিল দিয়ে দিব, উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। যে আদমকে সেজদা করে না সেই ইবলিস, যে ওলিকে সেজদা করে না সেই ইবলিস, যে রসুলকে সেজদা করে না সেই ইবলিস, যে নবীকে সেজদা করে না সেই ইবলিস, যে আব্দুহুকে সেজদা করে না সেই ইবলিস। এই ইবলিসের অনুসরণ করা যাবে? যাবে না। জগতে ইবলিসের অনুসারী বেশি, এর লেগে আল্লাহ কোরআনে কইয়া দিছে, ইয়া বানি আদম লা তাবুদুশ শাইতান, হে আদমের মুরিদ সন্তানেরা, হে সাধক মুরিদেরা। হে বানি আদম মানে কি? আদম হইল কামেল গুরু, কামেল মুর্শিদ। কামেল মুর্শিদের মুরিদ সন্তানদেরকে বলা হয় বানি আদম। ইয়া বানি আদম, হে কামেল গুরুর মুরিদেরা, লা তাবুদুশ শাইতান, শয়তানের দাসত্ব কইরো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য
প্রকাশ্য শত্রু। এর জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাবুদুশ শাইতান, হে আমানু শয়তানের দাসত্ব কইরো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এর জন্য শয়তানের দাসত্ব সমাজে বেশি করা হয়। আল্লাহ এর লেগে দুইটা দাসত্ব আমি সারা কোরআনে পাইছি, একটা হলো আল্লাহর দাসত্ব, রবের দাসত্ব, আর একটা হলো শয়তানের দাসত্ব। অনুসরণ তিনটা পাইছি। একজনে এক জায়গায় কইছে তোমরা শয়তানের অনুসরণ করিও না, আরেক জায়গায় বলছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। তাহলে মানুষ এক অংশ যারা কাফের, যারা এই শয়তানের পূজারী, যারা কি কুমন্ত্রণা দাতা, যারা ইবলিশ, খান্নাস, মরদুদ, শয়তান, তারা কি করে? শয়তানের অনুসরণ করে। আর যারা আমানু তারা রাসূলের অনুসরণ করে এবং রবের অনুসরণ করে। এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকু ইলাইহিল উসিলা, হে আমানু তুমি উসিলা অন্বেষণ করো। তারপরেই বলতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার তুমি কি করো? আত্তাবিউনি, তুমি ইত্তেবা করো। কার? রাসূলের। রাসূলের ইত্তেবা করো। আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা রাসূল এবং আল্লাহর অনুসরণ করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। কারা? আমানুরা। এখন আমানু সে কোনোদিন শয়তানের অনুসরণ করে না। আর যে মানুষ সে রাসূলের অনুসরণ করে না, শয়তানের অনুসরণ করে। তাহলে শয়তানের অনুসরণকারী কারা? যারা আমানু মানুষ, মুরিদ যারা হয় নাই তারাই শয়তানের অনুসারী। শয়তানের অনুসরণ কারে কইছে? যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে তারাই শয়তান। শয়তানের পূজারী নিজের ইচ্ছার পূজা যে করে, নিজের ইচ্ছা মতো যে চলে, সে হইল শয়তানের পূজারী। আর যে রবের ইচ্ছা এবং রাসূলের ইচ্ছায় চলে সে হইল আমানু মুসল্লি।